আজকে থেকে প্রায় 100 বছর আগে ইতালির একটা শহরের নাম আছে না, তুরিন। তুরিন একটা শহর, তো ওই শহরের একটা মোটামুটি বড় গাড়ির কোম্পানির ভিতরে এক তরুণ প্রবেশ করছে। তো ওই তরুণকে ওইখানকার যে সিকিউরিটি গার্ড আছে, স্পেশালি রিসিপশনিস্ট, উনি আটকে দিস। এই কোথায় যান? ছেলে বলতেছে যে আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করব, আমি গাড়ির মডেল তৈরি করছি, একটু ওনাকে আমি দেখাতে চাই। তো ওই রিসিপশনিস্ট বলতেছে ওদিকে একটু তাকাইছে আগে ছেলেটার দিকে, দেখতেছে একটা হ্যাংলা পাতলা ছেলে, মাথায় একটা ক্যাপ, হাতে একটা ছোট্ট ব্যাগ, একদম তুচ্ছ তাচ্ছিল্য করে একটা অট্ট হাসি দিস। যে বলতেছে তোমার থেকে বড় রথি যারা এই ডিজাইনের মধ্যে বস, তারা এসে এনাকে ডিজাইন দেখাইতে পারে না, দেখাইলে কাজ হয় না। তুমি আসছো ছোকরা ছেলে, তুমি কি ডিজাইন দেখাবা? ও বলতেছে দেখেন এই ডিজাইনটা সত্যি ইউনিক, এটা আলাদা, এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনাদের ম্যানেজিং ডিরেক্টরকে যদি দেখাতে পারি, আপনাদের হয়তো বা কোম্পানির চিত্রই চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু ওনার কথা শুনে নাই, ওই তরুণকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিস। হতাশ হয়ে কোম্পানির বাইরে ওই ছেলেটা দাঁড়ায় আছে, কোম্পানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে মনে মনে একটা কথা বলছে যে ইনশাল্লাহ আমার মেধা খাটিয়ে পরিশ্রম করে এমন জায়গায় পৌঁছাবো, এই কোম্পানির যে ওনার সে আমার সাথে দেখা করতে আসবে। তো ওই ছেলে কিন্তু বসে থাকে নাই, একটা চিন্তা করছে, সে অনুযায়ী কাজ করছে। 2-3 বছর পর দেখা যায় নিজের টাকা নাই, কোনো স্পন্সর নাই, কোনো ল্যাব নাই, একক চেষ্টায় নিজের মেধা খাটিয়ে দিন রাত পরিশ্রম করে একটা অত্যাধুনিক গাড়ির ইঞ্জিন সে তৈরি করে ফেলছে। শুধু তাই না, ওই সময়ের সব থেকে অত্যাধুনিক বিলাসবহুল স্মার্ট ইউনিক মডেলের গাড়ি ওই ছেলে উপহার দিয়েছে, এবং এখন পর্যন্ত ওই গাড়ি সুনামের সাথে গোটা বিশ্বে গাড়ির কোম্পানির মধ্যে সে রোল করছে। আপনারা ফেরারি গাড়ির নাম শুনছেন? ফেরারি গাড়ির যে মালিক, ফাউন্ডার, আমি তার কথা বলছি, নাম এনজো ফেরারি। এবং সত্যি সত্যি উনি যে বলেছিল এই কোম্পানির মালিক হয়তো একদিন আমার সাথে দেখা করতে আসবে, সত্যিকার অর্থেই ওই যে গাড়ির কোম্পানির যে রিসিপশনিস্টকে বের করে দিয়েছিল, ওই গাড়ির কোম্পানির মালিক, ওরা এক সময় দেখা যাচ্ছে তাদের গাড়ি ওরকম চলে না, ওনাদের মালিক গভর্নিং বডি পুরো ওনার সাথে দেখা করতে গেছে যে আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন, একটা যদি মডেল দিতেন। ওই দিন উনি বলছে আপনারা ওই দিন আমাকে বের করে দেন নাই, আপনারা আমাকে মুক্ত করেছেন। দেখেন ওই ছেলে কিন্তু কিছুই ছিল না, কিন্তু নিজের মনোবল চাঙ্গা ছিল, প্রতিভা ছিল, এবং কাজ করে গেছে। দেখেন আজ পর্যন্ত ফেরারি গাড়ির নাম শুনে এমন কেউ আছে? ফেরারি গাড়ির ওনার, ফাউন্ডার রুলস। তো আমরা অনেকেই একটুতে হাই উতাস করি যে আমার কিছুই নাই, পরিবারের মধ্যে টাকা পয়সা ঘাটতি, আমার এই সমস্যা সেই সমস্যা। আসলে কোনো সমস্যা হইতে পারে না। আপনি যদি সফল হইতে চান, আপনার দৃঢ় প্রত্যয়, একাগ্র চিত্রে পরিশ্রম, আল্লাহর সাথে কানেকশন, নিশ্চিত ইনশাআল্লাহ আপনি যা হইতে যাচ্ছেন তাই হবে।